বিজেপি করার শাস্তি, বাড়ির রাস্তা বন্ধ প্রায় 6 বছর, মেলেনি বিদ্যুৎও। গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানিয়ে কোনো সুরাহা মেলেনি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকার বাসিন্দা বিজেপি সমর্থক মাধব চন্দ্র বড়ুয়ার। মালিকের কাছ থেকে জমি কিনে প্রায় 11 বছর ধরে বসবাস করছেন গ্রামে। নিজের নামেই রয়েছে দলিল। আগে নিজের জমির রাস্তা দিয়েই যাতায়াত করতেন, কিন্তু সমস্যার শিকার হচ্ছেন বিগত 6 বছর ধরে। একদা তৃণমূল করতেন মাধব চন্দ্র বড়ুয়া। তখন সদ্ভাব ছিল সকলের সঙ্গেই, কিন্তু শাসক দলে ভোট না দেওয়ার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বিজেপিতে যোগ দেন মাধব চন্দ্র বড়ুয়া। তারপর থেকেই চূড়ান্ত সমস্যা সৃষ্টি। অভিযোগ, তৃণমূলের লোকেরা রাস্তা ব্যবহার করতে দিচ্ছে না। বর্ষাকালে এক কোমর জল ঠেলে ধানের আল কিংবা জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাকে। যাতায়াতে কখনো ভরসা লোকের বাসবাগান। স্ত্রী সন্তানকে নিয়ে এভাবেই কাটছে দিন। রাজনৈতিক ঝামেলায় মেলেনি বিদ্যুৎ পরিষেবা। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন শাসক দলকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। বিজেপিকে সমর্থন করার অপরাধেই চরম ভোগান্তি চলছে বছরের পর বছর। এবার একটা সুরাহা হোক চাইছেন মাধব চন্দ্র বড়ুয়া ও তার স্ত্রী। পরে আমাকে বললো যে তোরা ভোট দিনি, তোরা পাশিয়ে যা। সেইভাবে আমরা পাশিয়ে গেছি। তা এখন বিজেপি করি, সেই হিসাবে আমাদের আজ 6 বছর হাঁটতে দিচ্ছে না, বাড়াতে দিচ্ছে না, মারধর করতেছে, বলতেছে তোর মেরে তোর বউ শাঁখা ভেঙে দেবো, এইভাবে অত্যাচার করতেছে। তৃণমূলরা। তৃণমূলে কারা? তার নাম কি? তৃণমূলের শ্রীকান্ত দাস, ওর সাথে আরও কিছু ব্যক্তি যুক্ত আছে, তারা এইসব করাচ্ছে। আমার জায়গা, আমার রেকর্ড দলিল সব, আমাকে কেউ যেতে দিচ্ছে না। কতদিন এই অবস্থা আছে? আজ 5-6 বছর হয়ে গেল। কিভাবে যান? এই জঙ্গল ভেঙে মাঠ ভেঙে যাই আমরা। বর্ষাকালে কি করে? ও বর্ষাকালে ওরকম যাই, এখন পর্যন্ত মাঠ ভেঙে আমরা যাই। কেন দিচ্ছে না আপনাদের? কি করেন? এখন পার্টি আমরা বিজেপি, আপনারা কোন দল করেন? বিজেপি পার্টি করি। আর কারা বন্ধ করেছে? তৃণমূল পার্টি। শাসক দলের পাল্টা দাবি, এই ঘটনায় কোনো রাজনৈতিক রং নেই। পারিবারিক সমস্যার জেরেই মাধব চন্দ্র বড়ুয়ার এই সমস্যা। এখানে রাজনৈতিক কোনো রং নেই। ও তার ব্যক্তিগতভাবে জায়গা কোথেকে কিনেছে না কিনেছে, অবৈধভাবে কি কিনেছে আমরা জানি না। তার ও সেইভাবে কিভাবে চলছে আমাদের সাথে আজ পর্যন্ত কোনো আলোচনা নেই, এবং রাজনীতি ওর ভিতরে কোনো ব্যাপার নেই, জানে না। আমরা একটা সুস্থ মীমাংসা করার জন্য রাস্তা বার করে দিয়েছিলাম, সেই রাস্তাতে ও মীমাংসা সূত্রে যায়নি, ও মানলো না। ও বলছে আমার কেস কাছারি যা হবে সেখানে আমি দেখে নেব। স্থানীয় বাসিন্দাদের দাবি, যখন তৃণমূলে ছিল তখন সমস্যা হয়নি, দল বদলে বিজেপিতে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন মাধব চন্দ্র বড়ুয়া। 6 বছর ধরে মাধবচন্দ্র পড়ুয়াকে তার বারাম রাস্তা দখল দিচ্ছে না, জোর করে প্রভাব খাটিয়ে রাজনৈতিক চাপে উপরে তাকে রেখেছে, সেই জন্য বারাম দিচ্ছে না। শুধু বিজেপি করার অপরাধে তাকে রাস্তাটা দিচ্ছে না, যাতায়াত করতে পারছে না, এমনকি ইলেকট্রিক কানেকশানও দিচ্ছে না। কারা দিচ্ছে না? তৃণমূল দল। রাস্তার বিবাদ নিয়ে আদালতেরও দ্বারস্থ হয়েছেন বিজেপি সমর্থক মাধব চন্দ্র বড়ুয়া। কোর্টের অর্ডার থাকার পরেও কেন শাসক দলের লোকেরা রাস্তা করতে দিচ্ছে না তাকে, সে নিয়েও প্রশ্ন উঠছে। ক্ষমতায় কি সাধারণ জীবনযাপনে বাধা সৃষ্টি করছে বিজেপি সমর্থক মাধব চন্দ্র বড়ুয়াকে? প্রশ্ন উঠছে। দক্ষিণ 24 পরগনা থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, নিউজ টাইম।